জয় যিশু। ঈশ্বর এবিএম পরিবারে অনেকদিন পর তার প্রভুর বাক্যের পরিচর্যার জন্য প্রভু সুযোগ দিয়েছেন। মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং বিএম পরিবারে যতজন ঈশ্বরের সন্তানেরা আজকের অনলাইন উপস্থিত রয়েছে আমি প্রত্যেককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকের ঈশ্বরের বাক্য থেকে আমরা ধ্যান করব লোক লিখিত সুসমাচার তার 23 অধ্যায় 39 থেকে 43 পদকে একজন পড়ে সাহায্য করবে। আর যে আর যে দুই দুষ্কর্মীকারীকে ক্রুশে টাঙান গিয়াছিল, তাহাদের মধ্যে একজন তাহাকে নিন্দা করিয়া বলিতে লাগিল, তুমি নাকি সেই খ্রিস্ট, আপনাকেও আমাদিগকে রক্ষা করো। কিন্তু অন্যজন উত্তর দিয়া তাহাকে অনুযোগ করিয়া কহিল, তুমি কি ঈশ্বরকেও ভয় করো না? তুমি তো একই দণ্ড পাইতেছ, আর আমরা ন্যায়সঙ্গত দণ্ড পাইতেছি। কারণ যাহা যাহা করিয়াছি তাহারই সমুচিত ফল পাইতেছি, কিন্তু ইনি অপকার্য কিছুই করেন নাই। পরে সে কহিল, যিশু, আপনি যখন আপন রাজ্যে আসিবেন, তখন আমাকে স্মরণ করিবেন। তিনি তাহাকে কহিলেন, আমি তোমাকে সত্য বলিতেছি, অদ্যই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে। আমেন। আসলে আমরা নীরব হই, বাক্যের জন্য প্রার্থনা করি। পবিত্র, অতি পবিত্র স্বর্গের পিতা, আমরা তোমাকে প্রাণ ভরে ধন্যবাদ দিই। যিশুনাথ, এখন তোমার রব শ্রবণ করতে চলেছি। আমরা প্রত্যেকে তোমার পরাক্রম হাতে নিচে নিজেদেরকে সমর্পণ করি, সমর্পিত হই। তুমি আত্মায় উপস্থিত হয়ে তোমার আত্মা দ্বারা আমাদের প্রত্যেকের মাঝে কথা বলো। তোমার বাক্য আমাদের প্রত্যেকের পাতা হয়, এই রূপ তুমি আশীর্বাদ করো। গৌরব তোমাকে দিই, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইজন দুষ্কর্মকারীর তাদের জীবন থেকে আজকের প্রভুর বাক্য কি শেখাতে চায় আমরা সেখান থেকে শিখবো। ঈশ্বরের বাক্যে যেটা 39 পদে পড়া হলো, আর যে দুই দুষ্কর্মকারীকে ক্রুশে টাঙানো গিয়াছিল, তাহাদের মধ্যে একজন তাহাকে নিন্দা করিয়া বলিতে লাগিল, তুমি নাকি সেই খ্রিস্ট, আপনাকে ও আমাদিগকে রক্ষা করো। তাহলে প্রথম বাঁদিকের যে দস্যু আমরা দেখলাম, যিশুকে কি করতে থাকলো? নিন্দা করতে থাকলো, অর্থাৎ যিশুকে নিচু চোখে দেখতে থাকলো এবং খাটো করতে থাকলো। আজকাল সমাজের মানুষ যেমন ভাবে একে অপরকে নিচু করার জন্য, একে অপরকে ইনসাল্ট করার জন্য, তাকে খাটো করার জন্য মানুষ কি করে? সব সময়ের জন্য ইচ্ছা রাখে। একটা মানে স্কুলের একজন ছাত্রকে তার বন্ধুরা তাকে ব্যাটারি ব্যাটারি বলে ডাকতো। কেন ব্যাটারি বলে ডাকতো? না, ব্যাটারি বলে ডাকার উদ্দেশ্য, ওই বাচ্চাটির অল্প বয়সে চোখে চশমা লেগেছিল, আর যার কারণে তাকে কি করতো, সবাই ব্যাটারি ব্যাটারি বলে ডেকে তাকে কি করতো? নিচু চোখে দেখা হতো, তাকে খাটো করা হতো। আমরা দেখতে পাই এই যে প্রথম দস্যু, সে যিশুকে কি করছিল? খাটো চোখে দেখছিল এবং যিশুকে নিন্দা করছিল, ঠাট্টা বিদ্রুপ করছিল। অর্থাৎ সে এটাই প্রকাশ করতে চাইছিল, আরে যিশু সত্যি যদি ঈশ্বরের পুত্র হতো, তাহলে যিশু নিজেকে বাঁচাক এবং আমাদেরকে বাঁচাক। অর্থাৎ এই প্রথম দস্যু, সে তার শরীরের যে দৈহিক মৃত্যু, এই মৃত্যু থেকে বাঁচার জন্য সে কি করছিল? যিশুর কাছে তার ইচ্ছা প্রকাশ করছিল। কিন্তু বাইবেল আমাদের পরিষ্কার বলে, ঈশ্বর তার পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন দেহের মৃত্যুতে, মানে শরীরের মৃত্যু থেকে ছুটকারা দেওয়ার জন্য শুধু নয়, কিন্তু অনন্তকালীন আত্মার মৃত্যু থেকে ছুটকারা দেওয়ার জন্যই কিন্তু ঈশ্বর তার পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। কিন্তু এই প্রথম দস্যু শুধুমাত্র তার শরীরের মৃত্যু থেকে কিভাবে বাঁচা যায় সেটার মধ্যে সে সীমাবদ্ধ ছিল বলে, আর আমরা দেখতে পাই সে যিশুকে ঠাট্টা করছিল, বিদ্রুপ করছিল এবং তামাশা করে যিশুকে খাটো করার জন্য সে ইচ্ছা রাখছিল। এটা বাম দিকের দস্যু আমরা দেখতে পাই। কিন্তু আমরা ডান দিকের দস্যুর জীবন থেকে একটা বিষয় শিক্ষা পাই, দেখতে পাই সে কি করলো? মানে 40 পদে বলছে, কিন্তু অন্যজন উত্তর দিয়া তাহাকে অনুযোগ করিয়া কহিল, তুমি কি ঈশ্বরকে ভয় করো না? তুমি তো একই দণ্ড পাইতেছ, আমরা ন্যায়সঙ্গ দণ্ড পাইতেছি, কারণ যাহা যা করিয়াছি তাহার ওই সমুচিত ফল পাইতেছি। অর্থাৎ ডান দিকে দক্ষিণ দিকে দস্যু আমরা দেখতে পাই সে কি করলো? নিজের পাপের জন্য সে অনুতাপ করলো এবং নিজের পাপ ছেড়ে দেওয়ার জন্য সে সিদ্ধান্ত নিল। প্রথম কি করলো? নিজের পাপকে সে স্বীকার করলো। দ্বিতীয় কি দেখতে পাচ্ছি, সে নিজের পাপকে ছেড়ে দেওয়ার জন্য সে সিদ্ধান্ত গ্রহণ করলো। যখন
নিজের পাপ স্বীকার করলো আর নিজের পাপ ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলো, সে ভবিষ্যতের বিষয় জানতে পারলো। আর ভবিষ্যতের বিষয় জানতে পারার কারণে সে প্রভু যিশুকে অনুরোধ করছিল, প্রভু যিশু, আপনি তো যাচ্ছেন আপনার পিতার নিকটে, আবার আপনি ফিরে আসবেন আপনার মণ্ডলীকে নিয়ে যাবার জন্য, তখন এই পাপীকে একটু স্মরণ করবেন। তাহলে আমরা দেখতে পাই দুজন দস্যু দু সাইডে রয়েছে। একজন যিশুকে ঠাট্টা করলো, বিদ্রুপ করলো, যিশুকে খাটো করতে চেষ্টা করলো এবং শরীরের মৃত্যু থেকে বাঁচার জন্য সে ইচ্ছা রাখছিল। কিন্তু আর একজন দস্যু দক্ষিণ দিকে যে ছিল, আমরা দেখতে পাই সে নিজের পাপের জন্য কি করলো, অনুতাপ করলো। শুধু তাই নয়, অনুতাপ করার সাথে সাথে নিজের পাপকে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিল। পাপকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কারণে সে ভবিষ্যৎ বিষয় জানতে পারলো। জানতে পারার পরে সে ইচ্ছা রাখলো যে ঈশ্বরের পুত্র প্রভু যিশু যখন ফিরে আসবেন যেন আমাকে কি করে, মনে করে, আমাকে স্মরণ করে। এই জন্য আমরা দেখলাম একজন দস্যু সে তার শরীরের মৃত্যু তো পেল, তার সাথে সাথে অনন্তকালীন আত্মার মৃত্যুর জন্য সে রয়ে গেল। কিন্তু দক্ষিণ দিকে দস্যু তার শরীরের দেহের মৃত্যু তো সে পেল, ঠিক কথা, কিন্তু তার আত্মার অনন্তকালীন অনন্ত মৃত্যু থেকে উদ্ধার পেয়ে অনন্ত জীবনে প্রবেশ করার জন্য সেই অধিকার ঈশ্বর তাকে দান করলেন। অর্থাৎ প্রভু যিশু সেই মুহূর্তেই তাকে বললেন, অদ্বৈ তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে। প্রিয় ভাই বোন, আমরা এই প্রথম দস্যুর মতো আমরাও অনেক সময় কি করি, অনেক রকমের আমাদের জীবনের প্রতিদিন জীবনে যদি আমরা মূল্যায়ন করে দেখি, কিছু না কিছু ভুল আমরা তো করে চলেছি। মিথ্যা বলা আর মানসিক অভিলাষা, জাগতিকতার জীবন, অনেক রকমের অপরাধ আমরা জীবনে করি। কিন্তু করেও আমরা অনেক সময় আমাদের অপরাধ স্বীকার করতে চাই না, ভুলকে মেনে দিতে চাই না, অপরাধকে আর অপরাধ বলে মনে হয় না, পাপকে ছেড়ে দেওয়ার জন্য ইচ্ছা রাখি না। যার ফলে আমরা অনেক সময় কি হয়, ঈশ্বরের বাক্যকে আমরা হালকা ভাবে নিই, ঈশ্বরের বাক্যকে আমরা খাটো চোখে দেখি, আর যার কারণে আমরা আত্মিক জীবনে অনেক রকম ভাবে আমরা ব্যর্থ হই। প্রিয় ভাই বোন, আজকের ঈশ্বরের বাক্য থেকে একটি অংশ আমরা দেখতে পাই। দ্বিতীয় রাজাবলী তার 2 অধ্যায় 23 থেকে 24 পদের মধ্যে একটা ঘটনা দেখতে পাই। এলিসা ভাওবাদী যখন বৈথিলে যাচ্ছিলেন, ঈশ্বরের বাক্যে লেখা আছে যে 42 জন যুবক তারা কি করছিল, প্রভু দাসকে অর্থাৎ এই ভবিষ্যৎ বক্তা এলিসাকে তারা কি করছিল, ঠাট্টা করছিল, বিদ্রুপ করছিল, নিন্দা করছিল। এ বুড়ো টাক পড়া, উঠায় উঠায়। তারা চিন্তা করছিল যে এলিয়র কে প্রভু উঠিয়ে নিয়ে গেছে, এই ঘটনা তারা শুনেছে, হনককেও প্রভু উঠিয়ে নিয়ে গেছে। তারা চিন্তা করছিল যে যদি এলিসা ভাববাদীর বিষয়ে কিছু ঠাট্টা নিন্দা বিদ্রুপ করা যায়, তাহলে এলিসাকে হয়তো আমাদের চোখের সামনে হয়তো কিছু ঘটনা ঘটবে, আমরা সেটা দেখবো এবং তার তামাশা নেব। কে জানে এই যুবকরা হয়তো তাদের বাড়ির লোকেরা, তাদের ঘরের বাবা বা আপনজনেরা হয়তো এরকম অনেক সময় এইসব ভবিষ্যৎ বক্তা ঈশ্বরের লোকদের নিয়ে অনেক সময় ঠাট্টা বিদ্রুপ তারা তামাশা করত। আর এইরকম ধরনের একটা হ্যাবিচুড, এইরকম ধরনের একটা অভ্যাস তাদের জীবনে তৈরি হয়েছিল। এই জন্য এলিসা যেহেতু একটা বাইরের মানুষ, আর সেই বাইরের মানুষকে দেখার পরে তাদের মনে নির্ভীক ভাবে এলিসা কি করছিল, ঠাট্টা বিদ্রুপ করছিল। আর ঠাট্টা বিদ্রুপ শুধু ভবিষ্যৎ বক্তাকে করেনি, এই ঠাট্টা বিদ্রুপটা সরাসরি স্বর্গের ঈশ্বরকেই করছিল। ঈশ্বরের নামেই তারা নিন্দা করছিল, ঈশ্বরকেই তারা অসম্মান করছিল, আর ঈশ্বরকেই তারা ঘৃণার চোখে দেখছিল। আর এলিসা ভাববাদী যখন তাদের দিকে দৃষ্টি করলেন পিছন ফিরে, আর সেখানে আমরা দেখতে পাই ঈশ্বরের ক্রোধ নেমে এলো। ঈশ্বর হইতে দুটি ভাল্লুক জঙ্গল থেকে এলো, আর আমরা দেখতে পাই সেই 42 জন বালককে পুরো ছিঁড়ে ফেললো। প্রিয় ভাই বোন, এই ঘটনা ঈশ্বর তার মনোনীত ইসরায়েল জাতির জীবনে একটা বার্তা দিয়েছিল। বার্তাটি এটাই যে তার লোকেরা যেন সর্বদাই এইভাবে ঠাট্টা তামাশা করে ঈশ্বরের বিরোধিতা না করে, ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহী না হয়। আর ঈশ্বরের বিরুদ্ধে বিরোধিতা করলে, বিদ্রোহী হলে তার যোগ্য জবাব এইভাবে এই ধরনের বিচার আসতে পারে বলে ঈশ্বর কি করেছিলেন, সেই দিন তার মনোনীত ইসরায়েল জাতিকে একটা বার্তা, একটা মেসেজ দিয়েছিলেন। প্রিয় ভাই বোন, আজকের দিন ঈশ্বরের বাক্য আমাদেরকে পরিষ্কার বলে, গালাতীয় তার 6 অধ্যায় 7-8 পদে ঈশ্বরের বাক্যে লেখা আছে, বলছে তোমরা ভ্রান্ত হইও না, ঈশ্বরকে পরিহাস করা যায় না, কেননা মনুষ্য যাহা কিছু বলে তাহাই কাটিবে। বলছে
ভ্রান্ত হও না। ঈশ্বরকে আমরা পরিহাস করতে পারি না, ঠাট্টা এবং মজাতে তাকে নিতে পারি না। মানুষ মাংসের উদ্দেশ্যে যে বীজ বুনবে, মাংসের উদ্দেশ্যে সে ফসল কাটবে। আর আত্মার উদ্দেশ্যে যে বীজ বুনবে, সে আত্মার উদ্দেশ্যে অনন্তকালীন অনন্ত জীবনের ফসল লাভ করবে। যেটা ৮ পদে লেখা আছে, ফলত আপন মাংসের উদ্দেশ্যে যে বীজ বনে সে মাংস হইতে ক্ষয়রূপ শস্য পাইবে, কিন্তু আত্মার উদ্দেশ্যে যে বীজ বনে সে আত্মা হইতে অনন্ত জীবন রূপ শস্য পাইবে। প্রিয় ভাই বোন, এই দুজন দস্যুর, তাদের জীবনে দুজনেরই সুযোগ ছিল যেন তারা এই অনন্তকালীন মৃত্যু থেকে বাঁচে, অনন্ত নরকের যাতনা থেকে বাঁচে। কিন্তু একজন দস্যু কি করলো? নিজের মনকে কঠিন করলো। নিজের মনকে কঠিন করার কারণে ঈশ্বরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ তামাশা করতে থাকলো। আর যার কারণের জন্য মহা অনুগ্রহ পাওয়ার পরে, এত বড় সুযোগ পাওয়ার পরেও আমরা দেখতে পাই সে উদ্ধার পেল না। কিন্তু দ্বিতীয় দস্যু নিজের পাপ, নিজের অপরাধ, নিজের অধর্ম, নিজের মন্দতা, নিজের সমস্ত ব্যর্থতা সে কি করলো? স্বীকার করলো। স্বীকার করার সাথে সাথে তার সমস্ত পাপ ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিল, অনুতপ্ত হলো, নম্র হলো। আর যার কারণে ঈশ্বরের ভবিষ্যৎ বিষয় সে জানতে পারলো। আর ভবিষ্যতের বিষয় জানার জন্য সে ঈশ্বরের কাছে সঠিক বিষয়টি যাচনা করেছিল। প্রভু, আমি পাপী, আমি তোমার চরণে আসার যোগ্য নেই, কিন্তু আপনি যখন ফিরে আসবেন এই পাপীকে একটু মনে করবেন। যিশু বললেন, বন্ধু, আমার কাছে ধার বাকি নাই, নগদ ক্যাশ পেমেন্ট, চলো আজকেরই তুমি পরম দেশে আমার সাথে আমার পিতার রাজ্যে উপস্থিত হইবে। বাইবেল বলছে আজই উদ্ধারের দিন। আজকের যদি তুমি মন ফিরাবে, আজকের যদি তোমার মন তোমার হৃদয় ঈশ্বরকে দেবে, আজই ঈশ্বরের বুকে তুমি আসতে পারবে। আজই ঈশ্বরের দয়া, ঈশ্বরের কৃপা তুমি তোমার জীবনে লাভ করতে পারবে। কিন্তু ঈশ্বরের সত্য জীবন্ত বাক্য শোনার পরে যদি আমরা মনকে কঠিন করি, আমাদের হৃদয়কে কঠিন করি, ঈশ্বরের বাক্যকে যদি আমরা মর্যাদা না দিই, ঈশ্বরের বাক্যকে যদি আমাদের জীবনের সঙ্গে গুরুগম্ভীর ভাবে না নিই, তাহলে কিন্তু অনেক সময় প্রার্থনা চালাতে আমরা দেখা যায় ঠাট্টা এবং তামাশার জায়গা প্রস্তুত করি। আরাধনার টাইম কটায়? 10টাতে, কিন্তু আমরা পৌঁছাচ্ছি কটায়? 10:30টায়, 11টাতে পৌঁছাচ্ছি। তার মানে কি? এক প্রকার ঈশ্বরের আরাধনার সঙ্গতিটা আমাদের কাছে একটা তামাশা, একটা ঠাট্টার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই প্রিয় ভাই বোন, আজকে সতর্কতার সঙ্গে, সাবধানতার সঙ্গে, ভয়ের সঙ্গে ঈশ্বরের উপস্থিতিতে আসা দরকার আছে। যখন সাবধানতার সঙ্গে, ভয়ের সঙ্গে ঈশ্বরের উপস্থিতিতে আসবো, ঈশ্বরের হাত, ঈশ্বরের পরাক্রম আমাদের জীবনে দেখতে পাবো। ঈশ্বরের বাক্য থেকে কলসীয় তার 1 অধ্যায় 13 থেকে 14 পদ, কলসীয় 1 অধ্যায় 13 থেকে 14 পদ। ঈশ্বরের বাক্যে এখানে পরিষ্কার লেখা আছে, তিনি আমাদেরকে অন্ধকার হইতে, আপনাদের অন্ধকার হইতে, অন্ধকারের কর্তৃত্ব হইতে উদ্ধার করিয়া আপন প্রেম ভূমি পুত্রের রাজ্যে আনয়ন করিয়াছেন। ইহাতেই আমরা মুক্তি ও পাপের মোচন প্রাপ্ত হইয়াছি। প্রিয় ভাই বোন, আজকে দিন ঈশ্বরের বাক্যে আমাদেরকে বলা হচ্ছে, তিনি আমাদিওকে অন্ধকারের কর্তৃত্ব হইতে উদ্ধার করিয়া আমাদেরকে আপন প্রেম ভূমির পুত্রের রাজ্যে আনয়ন করিয়াছেন। অন্ধকারের কর্তৃত্ব বলতে, যিশুকে জানার পূর্বে আমরা দিয়াবলের অধীনে ছিলাম, দিয়াবলের কর্তৃত্বের মধ্যে ছিলাম। আমাদের মধ্যে রাগ, হিংসা, ক্রোধ, লোভ, মানসিক অভিলাষা, পাপ আর ব্যভিচারের আত্মা আমাদের মধ্যে প্রতিদিন আমাদের জীবনকে বরবাদী জীবনে নিয়ে যাচ্ছিল, এক অনন্তকালীন বিনাশের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছিল। কিন্তু ঈশ্বর, তিনি আমাদেরকে এতই ভালোবাসলেন, তার একমাত্র পুত্রকে তিনি আমাদের জন্য দিলেন। আর সেই পুত্রের বিনিময়ে দিয়াবলের কর্তৃত্ব থেকে উদ্ধার করে, আমাদেরকে দিয়াবলের রাজত্ব থেকে উদ্ধার করে ঈশ্বরের পুত্র প্রভু যিশুর প্রেমভূমি রাজ্যে আমাদেরকে নিয়ে এসেছেন। ঈশ্বরের পুত্রের প্রেমভূমি রাজ্যে কি আছে? সেখানে প্রেম আছে, দয়া আছে, ক্ষমা আছে, আত্মত্যাগ আছে, বিশ্বাস আছে, শান্তি আছে। সেটা হচ্ছে কি? ঈশ্বরের পুত্রের প্রেমভূমি রাজ্য। ঈশ্বরের বাক্যে বলা হচ্ছে, সাধু পৌল বলছে যে তিনি অন্ধকারের কর্তৃত্ব হইতে আমাদেরকে উদ্ধার করিয়া আপন প্রেমভূমি পুত্রের রাজ্যে নিয়ে আসেছেন। অর্থাৎ দিয়াবলের দুর্গ ভেঙে দিয়ে, দিয়াবলের বেড়া ভেঙে দিয়ে, পাপের দেনা শোধ করে ঈশ্বর তার পুত্রের বিনিময়ে আমাদেরকে অনন্ত মৃত্যু থেকে উদ্ধার করে অনন্ত জীবন এনে দিয়েছে। দিয়াবলের কর্তৃত্ব থেকে উদ্ধার করে ঈশ্বরের পুত্রের প্রেমভূমির কর্তৃত্ব রাজ্যে আমাদেরকে এনে দিয়েছে। তাই
যাতে আমরা যেন ঈশ্বরকে আর হালকা ভাবে না নিই, ঠাট্টা বিদ্রুপের পাত্র হিসেবে তাকে না দেখি। আমরা যখন বাইবেল পড়ি আমরা যেন হালকা ভাবে, যেন গম্ভীর ভাবে সেটাতে নিতে পারি। আমরা যখন প্রার্থনায় উপবাসে সহভাগিতাতে আসি সেটা যেন গুরুগম্ভীর ভাবে আমরা নিতে পারি। আমি একটা জায়গায় গেছিলাম, পশ্চিম মেদিনীপুরের শালবনি একটা জায়গায়, সেখানে ট্যাক্সালের লোকেরা কাজ করে, আর তারা সব কেরালিয়ান বাইরের লোক সেখানে থাকতো। এটা অনেক বছর আগেকার কথা বলছি। তো সেখানে একবার সুযোগ হয়েছিল প্রভুর বাক্যের পরিচর্যা করার জন্য। তা আমরা দেখলাম সেখানে 9:30-এর আরাধনা হয়, কিন্তু 8:45-এ কিছু কিছু বিশ্বাসীরা চলে এসেছে। তারপর আমরা দেখলাম 9:30-টায় আরাধনা হয়, 9:10-এর ভিতরে সব বিশ্বাসীরা চলে এসেছে। বড় বড় অবস্থাপূর্ণ ঘরের মানুষ, যারা ট্যাক্স আলে, অর্থাৎ যারা টাকা ছাপায়, সেই রকম ধরনের মানুষগুলো তারা আরাধনার কেউ 8 ঘন্টা, কেউ 40 মিনিট আগে ঈশ্বরের গিয়েছে, তারা হাঁটু কেটে নিজে ব্যক্তিগতভাবে ঈশ্বরের কাছে তারা প্রার্থনার সময় কাটাচ্ছে। আর তারপরে আমরা দেখলাম ঠিক পাক্কা 9:30 বাজলো, সেখানে আরাধনা শুরু হলো। অর্থাৎ কি, তারা মর্যাদার সঙ্গে, মূল্যবোধের সঙ্গে, হ্যাঁ, ভয় এবং ভক্তির সঙ্গে ঈশ্বরের পুত্রের প্রেমভূমি রাজ্যে এসেছে বলে তারা বড় মূল্যবোধের সঙ্গে ঈশ্বরের সাক্ষ্য বহন করে চলেছে। প্রিয় ভাই বোন, আজকের আমাদের জীবন দেখা দরকার আছে। 10টায় আরাধনা হলে বা 9টায় আরাধনা হলে আমরা যদি 8 ঘন্টা, 15 মিনিট, 1 ঘন্টা পরে যাচ্ছি, তার মানে এক প্রকারে আমরা ঈশ্বরের বাক্যকে ঠাট্টার হিসেবে, বিদ্রুপের হিসেবে, মজার মতো, প্রথম দস্যুর মতো আমরা ঈশ্বরের বাক্যকে ঠাট্টার হিসেবে, বিদ্রুপের মতো করে আমরা দেখছি। তাহলে কিন্তু আমাদের জীবনে পরিণাম খারাপ হতে পারে। যেভাবে এলিসা বাপবাদীকে আমরা দেখতে পাই, এই বালকগুলো শিশু ছিল না, তাদের যথেষ্ট জ্ঞান ছিল, বুদ্ধি ছিল, বোঝার ক্ষমতা ছিল, কিন্তু এই ধরনের ঠাট্টা, বিদ্রুপ, তামাশা যারা ডাইরেক্ট সরাসরি ঈশ্বরের কাছে ঘৃণার পাত্র হয়েছিল, ঈশ্বরকে অসম্মান করেছিল, ঈশ্বরের ক্রোধ এসেছিল, আর ভয়ঙ্কর ভাবে শাস্তির মুখে পড়েছিল। তাই প্রিয় ভাই বোন, ঈশ্বরের লোক হিসেবে আমরা যখন ঈশ্বরের কাছে আসি, ভয় ভক্তির সঙ্গে এবং শ্রদ্ধার সঙ্গে আসি, যেন আমরা ঠাট্টা এবং বিদ্রুপের সঙ্গে আমরা ঈশ্বরের কাছে না আসি প্রথম দস্যুর মতো। এই জন্য ঈশ্বরের বাক্যে লেখা আছে, প্রথম পিতর 3:10-12 পদে লেখা আছে, যে জীবন ভালোবাসিতে চায় আর মঙ্গলের দিন দেখিতে চায়, মন্দ হইতে আপন জিহ্বাকে আর ছলনা বাক্য হইতে আপন ওষ্ঠকে সামলাক। ঈশ্বরের বাক্যে পরিষ্কার বলছে, প্রথম পিতর 3:10-12 পদ বলছে যে মঙ্গলের দিন দেখতে চায়। অর্থাৎ ঈশ্বরের বাক্যে বলা হচ্ছে, যে জীবন ভালোবাসতে চায় আর মঙ্গলের দিন দেখতে চায়, সে কি করুক না, নিজের জিহ্বাকে আর ছলনা বাক্য হইতে আপন ওষ্ঠকে কি করুক, সামলে রাখুক। যখন কথা বলে যেন হিসাবে কথা বলুক, বেহিসাবি কথা না বলে। বেহিসাবি কথার দ্বারা সেই যেন ঈশ্বরকে ঠাট্টার পাত্র করে না তোলে। তারপরে ঈশ্বরের বাক্যে বলছে, মন্দ থেকে ফিরে আসুক, ঈশ্বরের দৃষ্টিতে যেটা ভালো সেটাই সে করুক। আমাদের হৃদয় পরিষ্কার আর মুখ পরিষ্কার হতে হবে। যদি আমাদের হৃদয় পরিষ্কার থাকে আর মুখ পরিষ্কার থাকে, তবে ঈশ্বরের উপস্থিতিতে আমরা আসতে পারবো। প্রিয় ভাই বোন, আমাদের হৃদয় যদি পরিষ্কার না হয় আর মুখ যদি পরিষ্কার না হয়, মুখের কথাবার্তা, জিহ্বার কথাবার্তা যদি পরিষ্কার না হয়, ঈশ্বরের উপস্থিতিতে আসাটা আমাদের কাছে অনেক কষ্টকর হবে। সেই জন্য আমাদের হৃদয় পরিষ্কার আর আমাদের মুখকে পরিষ্কার রাখা দরকার আছে। যখন ঈশ্বরের উপস্থিতিতে থাকবো, শয়তানের কোন রকম হামলা আমাদের উপরে আসতে পারে, শয়তান আমাদের উপর হামলা করতে পারে, অন্ধকার শক্তি আমাদের উপর অ্যাটাক করতে পারে, কিন্তু যখন হৃদয় পরিষ্কার থাকবো আর মুখ পরিষ্কার রাখবো, শয়তানের কোনো হামলা আমাদের উপরে জয় পাবে না, শয়তানের কোনো কর্তৃত্ব আমাদের উপরে জয় পাবে না। শয়তানের কর্তৃত্ব থেকে, হামলা থেকে আমরা কিন্তু বিজয় পাবো। বাইবেলে যেটা প্রথম সামুয়েল 30:1-8 পদের মধ্যে আমরা দেখতে পাই, ঈশ্বরের বাক্যে লেখা আছে, দ্বিতীয় দিবসে দাউদ এবং তার লোকেরা ফিরে আসার পরে প্রতারকীরা শত্রুপক্ষরা এসে কি করলো, দাউদের উপরে হামলা করলো। অর্থাৎ সেগুলোকে আসে সমস্ত শহরকে আগুন দিয়ে পুড়িয়ে দিল। পুড়িয়ে দেওয়ার পরে দাউদ এবং তার পরিবার এবং দাউদের যে 600 সেনা রয়েছে, তাদের পরিবার, সন্তান, ছোট বড় যত ছিল, সবগুলোকে তারা বন্দি করে নিয়ে চলে গেল। বন্দি করে নিয়ে চলে যাওয়ার পরে দাউদ এবং তার লোকেরা যখন ফিরে এলো, তারা দুঃখে মর্মাহত হলো, তাদের সমস্ত শক্তি, কান্নায় তারা সমস্ত শক্তিকে ব্যয় করলো। অবশেষে দেখা যায় দাউদের সেনারা বলল, আমাদের তো সবকিছু চলে গেল, দাউদকে আর বাঁচিয়ে রেখে কি লাভ আছে। তারা চিন্তা করছিল
দাউদকে হত্যা করবে বলে। ঈশ্বরের বাক্যে লেখা আছে, তথাপি এই সমস্ত পরিস্থিতির মধ্যে দাউদ ঈশ্বরকে অন্বেষণ করলেন, দাউদ ঈশ্বরের শরণাপন্ন হলেন, দাউদ ঈশ্বরের নির্দেশ খুঁজতে চেষ্টা করলেন। দাউদ যখন ঈশ্বরের কাছে এলেন, ঈশ্বরের বাক্যে লেখা আছে, দাউদ ঈশ্বরকে জিজ্ঞাসা করলেন, প্রভু এই ঘটনা আমি কি করব? আমি কি যাব? আমাদের যে শত্রুরা আমাদের লোকদের নিয়ে চলে গেছে তাদের পিছনে যাব, গেলে কি লোকদের ফিরিয়ে আনতে পারবো? ঈশ্বর বললেন, তুমি নিশ্চয়ই যাও, তুমি অবশ্যই করে ফিরিয়ে আনতে পারবে। আর দাউদ সে গেল ঈশ্বরের নির্দেশে, তার লোকদেরকে বন্দি অবস্থায় নিয়ে গেছিল, সবকে তিনি অক্ষত অবস্থায় ফিরিয়ে আনলেন। প্রিয় ভাই বোন, আমাদের জীবনে যদি এরকম কোনো দুর্ঘটনা ঘটে, এরকম কোনো হামলাবাজের হামলা যদি আমাদের জীবনে আসে, আমরা তাড়াতাড়ি চিন্তা করি বর্তমান কোন পার্টির লোকটা দাঁড়িয়ে আছে শক্তভাবে, কোন পার্টির লোকটার কাছে গিয়ে আমরা সাহায্য করলে, সাহায্য চাইলে সে আমাদের সাহায্য দেবে, এই বিপদ থেকে আমরা বাঁচবো। জাগতিক ভাবে জগতের মানুষের কাছে সাহায্য পাওয়ার জন্য আমরা দৌড়াতে থাকি, কিন্তু এই কঠিন চরম পরিস্থিতির মধ্যে আমরা দেখতে পাই দাউদ কোনো মানুষের সাহায্য না নিয়ে, পড়োশী রাজার সাহায্য না নিয়ে দাউদ কি করেছিলেন? স্বর্গের ঈশ্বরের সাহায্য নিয়েছিলেন, স্বর্গের ঈশ্বরের নিকটে সে গেছিলেন, যার কারণে কি হয়েছিল? তার সমস্ত লোকদেরকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে পেরেছিল। আর শত্রুদের যোগ্য জবাব দিয়ে শত্রুদের মূল্যবান সম্পদ ঈশ্বর তাদেরকে জীবনে ফিরে পেতে সাহায্য করেছিল। প্রিয় ভাই বোন, বুঝতে পারছি, যদি হৃদয় পরিষ্কার থাকে আর মন পরিষ্কার থাকে, জগতের দিকে না দৌড়ে যদি ঈশ্বরের অন্বেষণে আমরা থাকি, শয়তান হামলা করলো শয়তান জিততে পারবে না, জিত আমাদের হবে, ঈশ্বর আমাদেরকে যত্ন নেবে। ঈশ্বরের বাক্যের দ্বারা পরিষ্কার ছবি আমরা দেখতে পাই, যেটা প্রথম সামুয়েল 30 অধ্যায়, পুরো অধ্যায়টা যদি স্টাডি করবেন আপনি দেখবেন ঈশ্বর কি ভয়ঙ্কর ভাবে দাউদকে আর তার লোকদেরকে সাহায্য করেছিল, আর যার কারণে অক্ষত অবস্থায় তিনি তার সব লোকদেরকে ফিরিয়ে আনতে পেরেছিল। এই জন্য এটা গীত সংহিতা 25-15 পদে বলছে যে সাহায্যের জন্য আমি সর্বদাই প্রভুর দিকে চেয়ে থাকি, আমার ঈশ্বরের দিকে দৃষ্টিপাত করি, আর সর্বদাই সমস্ত সমস্ত সমস্যার জাল হইতে ঈশ্বর আমাদেরকে মুক্ত করেন। প্রিয় ভাই বোন, দাউদ যখন ঈশ্বরকে খোঁজ করলো জীবনে সমাধান পেল। দাউদ যখন ঈশ্বরের উপস্থিতিতে এলো, ঈশ্বরের নির্দেশ মানলো, জীবনে ভারী মাত্রায় সমাধান পেল। আমাদের জীবনে যখন বিপর্যয় আসে, আমাদের জীবনে যখন সমস্যা আসে, আমাদের জীবনে যখন অন্ধকার শক্তি হামলা করে, আমরা মানুষের সাহায্য না নিয়ে, মানুষের কাছে না দৌড়ে আমরা যখন ঈশ্বরের সাহায্য নেবো, ঈশ্বরের সান্নিধ্যে আসবো, দাউদের মতো আমরাও কিন্তু সমাধানের রাস্তা দেখতে পাবো। এই জন্য জন লিখিত সুসমাচার 8:51 প্রভু যিশু বলছেন, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, কেউ যদি আমার বাক্য পালন করে সে কখনোই মৃত্যু দেখবে না, কোনো অবস্থায় মৃত্যু দেখবে না। অর্থাৎ সে মৃত্যুর বাইরে থাকবে, মৃত্যু তাকে স্পর্শ করতে পারবে না। কে? যে ঈশ্বরের আজ্ঞা পালন করে। আজ্ঞা পালন করার মধ্যে দিয়ে যে ঈশ্বরকে অনুসরণ করে সে কখনো জীবনে মৃত্যু দেখবে না। তাই শরীরের ইচ্ছাকে এবং শরীরের কল্পনাকে মারতে হবে, এবং ঈশ্বরের কার্য কার্য আমাদের জীবনে দেখতে পাবো যখন আমাদের শরীরের ইচ্ছা, শরীরের কল্পনাকে আমরা কিন্তু সেটাকে বধ করব, ঈশ্বরের ইচ্ছাকে আমাদের জীবনে আমরা কাজ করার জন্য সুযোগ দেব, তখন দাউদের মতো আমাদের জীবনে আমরা জয় দেখতে পাবো, দাউদের মতো আমরা আমাদের জীবনের সমাধান দেখতে পাবো। ঈশ্বরের বাক্যে বলছে ঈশ্বরের বাক্য পালনে মৃত্যু নাই। প্রিয় ভাই বোন, যদি আমি আর আপনি পবিত্র বাইবেলের বাক্যকে পালন করি, ঈশ্বরের বাক্য স্বয়ং চ্যালেঞ্জ করে বলছে ঈশ্বরের বাক্য পালনে মৃত্যু নাই। নাই মানে নাই। ঈশ্বরের বাক্যের সাথে যখন আপনি হাঁকে হাঁ মিলাবেন, এই জগতে কেউ আপনাকে মারতে পারবে না, না AK-47 মারতে পারবে, না কোনো মহারোগ, না কোনো মহামারী, না এই জগতের কোনো দুর্যোগ, না দুর্ভিক্ষ, না এই জগতের কোনো অন্ধকারের শক্তি কেউ আপনাকে ছুঁতে পারবে না। কারণ ঈশ্বরের বাক্য চ্যালেঞ্জ করে দাবি করে বলছে ঈশ্বরের বাক্য পালনে মৃত্যু নাই। আজকের দিনে আমি এবং আপনি যদি ঈশ্বরের বাক্য পালন করে আর ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে যদি ঈশ্বরকে অনুসরণ করি, এই জগতের কোনো মৃত্যুর শক্তি আমাকে আপনাকে ছুঁতে পারবে না। এই জন্য হিতোপদেশ 12-28 পদে বলছে, ধার্মিকতার পথে শুধু জীবন, জীবন আর জীবন থাকে, তার গমন পথে কি নাই? মৃত্যু নাই। ধার্মিকতার পথে কখনো মৃত্যু নাই। প্রিয় ভাই বোন, আমি আর আপনি যদি ধার্মিকতার পথে থাকবো, এই জগতে কেউ আমাদের ছুঁতে পারবে না। রাজা দাউদ 66টি যুদ্ধে একটা যুদ্ধে শত্রু তাকে হারাতে পারেনি, একটা যুদ্ধে শত্রু তাকে ছুঁতে পারেনি। কারণ কি?
দাউদ সর্বশক্তিমান ঈশ্বরের হাতে ছিল, ঈশ্বরের পরাক্রম বাহু তার উপরে ছিল। এই জন্য জীবন ভোর বুড়ো বয়স পর্যন্ত দাউদকে হারাতে পারেনি, আর কোনো মৃত্যুর শক্তি দাউদকে স্পর্শ করতে পারেনি। কারণ কি? দাউদ আজ্ঞা পালনের মধ্যে দিয়ে ঈশ্বরকে ভালোবাসতো। প্রিয় ভাই বোন, আজকের দিনে ঈশ্বরের বাক্য চ্যালেঞ্জ করে বলছে, ধার্মিকতার পথে শুধু জীবন, জীবন আর জীবন বইতে থাকে। ধার্মিকতার পথে মৃত্যুর কোনো দেখা পাওয়া যায় না, মৃত্যুর কোনো ছোঁয়া সেখানে থাকে না। আমরা জগৎকে যত বেশি ছাড়বো, তত বেশি ঈশ্বরের নিকটে আসতে পারবো। হালেলুইয়া। জগৎকে, জগতের জগতিস্থ বিষয়কে, জাগতিকতাকে যত বেশি ছেড়ে দেবো, জগৎকে যত বেশি মানে টাটা বাই বাই জানাবো, আর ঈশ্বরকে, ঈশ্বরের ধার্মিকতার পথকে যত বেশি আমরা স্বাগত জানাবো। ঈশ্বরের বাক্যে বলছে, ধার্মিকতার পথে তো শুধু জীবন দেখতে পাওয়া যায়, জীবন আর জীবন আর জীবন বইতে থাকে। ধার্মিকতার পথে কখনো মৃত্যু দেখতে পাওয়া যায় না। এটি ঈশ্বরের বাক্যে চ্যালেঞ্জ করে বলা হচ্ছে। তাই প্রিয় ভাই বোন, যদি জগৎকে ছেড়ে দিয়ে আমরা ঈশ্বরের সান্নিধ্যে আসবো, ঈশ্বরের উপস্থিতিতে আসবো, আমরা জীবন আর জীবন দেখতে পাবো। এই জন্য যাকব 4 অধ্যায় 8 পদে বলছে, যাকব 4:8, তোমরা ঈশ্বরের নিকটবর্তী হও, তাহলে ঈশ্বরও তোমাদের নিকটবর্তী হবে। প্রিয় ভাই বোন, আজকের যদি আমরা আজ্ঞা পালনের মধ্যে ঈশ্বরের নিকটবর্তী হব, সর্বদাই ঈশ্বর আমাদের নিকটবর্তী হবেন, আর সর্বদাই ঈশ্বরের উপস্থিতিতে আমরা গমনাগমন করতে পারবো। যেমন ভাবে ঈশ্বর চ্যালেঞ্জ করে বলছে, ঈশ্বরের বাক্য পালনে মৃত্যু নাই, আর ধার্মিকতার পথে মৃত্যু নাই, শুধু জীবন, জীবন আর জীবন দেখতে পাওয়া যাবে। এই জন্য জাগতিকতার পথে শুধু মৃত্যু, মৃত্যু আর মৃত্যুই আছে। ধার্মিকতার পথে কি আছে? জীবন, জীবন আর জীবন আছে। বাক্য পালনের পথে কি আছে? জীবন আর জীবন আর জীবন আছে। আর অধার্মিকতার পথে, জাগতের পথে, দিয়াবলের পথে কি আছে? খালি মৃত্যু, মৃত্যু আর মৃত্যু, সেখানে জীবনের কিছু দেখা যায় না। ইহকালে মৃত্যু আর অনন্তকালের মৃত্যু, সব সময় মৃত্যু দেখতে পাওয়া যায়। আসুন, ঈশ্বরের বাক্যে বলছে পরিষ্কার করে, যোহন লিখিত সুসমাচার 7 অধ্যায় 18 পদ বলছে, যে আপনার গৌরব চেষ্টা করে সে মিথ্যাবাদী, কিন্তু যে আপন প্রেরণ কর্তার অর্থাৎ ঈশ্বরের গৌরব চেষ্টা করে সে সত্যবাদী। আমরা দেখতে পাচ্ছি যোহন 7 অধ্যায় 18 পদে বলছে, যে আপনার গৌরব চেষ্টা করে, মানে ঈশ্বরের গৌরবটা নিজে চুরি করে, নিজে হরণ করে, নিজেই নিতে চায়। ঈশ্বরের গৌরবটা যে ঈশ্বরকে দিতে চায় না, ঈশ্বরের বাক্যে লেখা আছে সে মিথ্যাবাদী, তার মধ্যে সত্য বাস করে না, তার মধ্যে সত্য থাকে না, তার মধ্যে ধার্মিকতা থাকে না। কিন্তু যে আপন প্রেরণ কর্তার গৌরব চেষ্টা করে, অর্থাৎ সর্বশক্তিমান ঈশ্বর যে তাকে প্রেরণ করেছে, সেই প্রেরণ কর্তার গৌরব যে চেষ্টা করে, সে হচ্ছে সত্যবাদী। তার মধ্যে ধার্মিকতা বাস করে, তার মধ্যে অধর্ম বাস করে না, তার মধ্যে ধার্মিকতাই বাস করে। কত সুন্দর মিষ্টি, মানে মিঠা বাক্য ঈশ্বরের বাক্যে আজকের আমাদেরকে বলছে, যেটা যোহন 7:18 বলছে, যে যে আপনার গৌরব চেষ্টা করে সে হচ্ছে মিথ্যাবাদী, ঈশ্বরের গৌরব চুরি করছে সে হচ্ছে মিথ্যাবাদী। কিন্তু যে নিজের গৌরবটা নিজে না নিয়ে যে ঈশ্বরের গৌরবটাকে ঈশ্বরকে দেয়, সে হচ্ছে সত্যবাদী। তার মধ্যে পাপ নাই, অধর্মী না, অধর্মকতা নাই, তার মধ্যে মন্দতা নাই, তার মধ্যে সত্য বাস করে, সে সত্যে আছে। তাই প্রিয় ভাই বোন, আজকের আমাদের অ্যালার্ট থাকা দরকার আছে, সাবধান থাকা দরকার আছে। হতে পারে ঈশ্বর আমাকে ভালো আরাধনার তালিম দিয়েছে, ঈশ্বর আমাকে ভালো বাক্য পরিবেশন করার তালিম দিয়েছে, হতে পারে আমাকে ঈশ্বর কিছু আত্মার বরদান দিয়েছে, আমার জীবনের দ্বারা তো বিশেষ ঈশ্বরের কোনো কার্য হচ্ছে, কিন্তু সবকিছুর মধ্যে দিয়ে ঈশ্বরের নাম যেন মহিমান্বিত হয়, ঈশ্বরের নামের যেন গৌরব হয়। ঈশ্বরের গৌরবটা যদি ঈশ্বরকে দিই, ঈশ্বরের বাক্যে বলছে আমাদের মধ্যে অধর্ম জায়গা পাবে না। আর ঈশ্বরের গৌরব চুরি করে যে ঈশ্বরকে না দিয়ে নিজে গৌরব নিতে চায়, নিজে মহিমা নিতে চায়, ঈশ্বরের বাক্যে বলছে তার মধ্যে অধর্ম বাস করে। আর যে ঈশ্বরের গৌরব ঈশ্বরকে দেয়, তার মধ্যে অধর্ম থাকে না, তার মধ্যে ধার্মিকতা বাস করে, তার মধ্যে সত্য বাস করে। আর ঈশ্বরের গৌরব চুরি করলে তার পরিণাম কি আছে একটু দেখে নেন, ভালো লাগবে, খুব ভালো লাগবে। প্রেরিত তার 12 অধ্যায় 23 পদ, ঈশ্বরের বাক্যে লেখা আছে, হেরোদ তিনি ঈশ্বরের গৌরব ঈশ্বরকে না দিয়ে ঈশ্বরের গৌরবটাকে চুরি করলেন। চুরি করার কারণে কি হলো? স্বর্গের দূত এসে জাস্ট তাকে ছুঁলো, টাচ করলো, যেভাবে ইলেকট্রিকের সুইচ দাবায় আলো জ্বলতে থাকে, ফ্যান চলতে থাকে, স্বর্গের দূত এসে তাকে স্পর্শ করলো, আর হেরোদের পেটের কিড়মি হেরোদকে মেরে ফেললো।
দেখুন, একটা রাজাকে মারার জন্য বড় কোনো রোগ নিয়ে আসতে হয়নি, এক রাজাকে মারার জন্য বড় কোনো অস্ত্র ব্যবহার করতে হয়নি, বড় কোনো আধুনিক মানে কোনো তরল ব্যবহার করতে হয়নি। সেখানে কি ব্যবহার করেছে ঈশ্বরের বাক্যে কেউ যদি পড়েন, পড়তে পারেন। আর প্রভুর এক দূত তখনই তাহাকে আঘাত করিলেন, কেননা তিনি ঈশ্বরকে গৌরব প্রদান করিলেন না, আর তিনি কীট ভক্ষিত হইয়া প্রাণত্যাগ করিলেন। আমেন। আমরা কি দেখতে পাই? হেরোদের পেটের কৃমি, হেরোদ একজন রাজা, তার পেটের কৃমি তাকে মেরে ফেলেছিল। কারণটা কি? কারণ একটাই, ঈশ্বরের গৌরবটাকে ঈশ্বরকে না দিয়ে ঈশ্বরের গৌরব নিজে নিতে গেছিল, আর এই জন্য ঈশ্বরের ক্রোধ হেরোদ রাজার জীবনে নেমে এসেছিল। তাই প্রিয় ভাই বোন, ঈশ্বরের লোক হিসেবে ঈশ্বরের গৌরবটা যেন আমরা ঈশ্বরকে দিই। ঈশ্বর ভালো কণ্ঠ দিয়েছে, কিন্তু সেই কণ্ঠ যেন ঈশ্বরের গৌরবের জন্য ব্যবহার করা হয়। ঈশ্বর আমাকে ভালো বুদ্ধি দিয়েছে, বোঝার ক্ষমতা দিয়েছে, সেটাও যেন ঈশ্বরের গৌরবার্থে ব্যবহার করা হয়। এ থেকে জেড পর্যন্ত সমস্ত গৌরব, সমাদর, মহিমা পাওয়ার যোগ্য একমাত্র তিনি। আমরা যেন তাকেই শুধুমাত্র গৌরব দিই। আমরা প্র্যাকটিক্যাল ছবি দেখলাম, হেরোদ রাজা ঈশ্বরের গৌরব ঈশ্বরকে না দিয়ে নিজে চুরি করতে গিয়ে হেরোদ রাজা প্রাণে মারা পড়লো। এই জন্য আমরা সর্বদা ঈশ্বরের গৌরবটা ঈশ্বরকে দিতে পারি। একসময় আমরা দেখতে পাই ইসরায়েল জাতির জীবনে পুরো ভয় ছায়া করে ফেলেছে, পুরো ভয় ঢেকে ফেলেছে, মৃত্যু ভয়। সমস্ত ইসরায়েল জাতি এবং সমস্ত এমনকি রাজা শাউল পর্যন্ত মৃত্যু ভয়ে ঢাকা পড়ে গেছে। কারণ কি? গলিয়াত বীর এক বড় সন্তাস, বড় তাস হয়ে দাঁড়িয়েছে। তার সামনে না রাজা দাঁড়াতে পারছে, না রাজার প্রজারা কোনো সেনারা দাঁড়াতে পারছে। কিন্তু প্রথম সময়ের 17 অধ্যায় 32 পদে রাজা দাউদ শাউল রাজাকে বলছেন, উহার জন্য কারোর মন সন্তাস না হোক, কারোর মন বিচলিত না হোক, কারোর মন ব্যাকুলিত না হোক, আপনার এই দাস যাবে আর সে গিয়ে যুদ্ধ করবে। দাউদ জানতেন গলিয়াত এই জীবন্ত সত্য ঈশ্বরের বিরুদ্ধে টিটকারি দিচ্ছে, এ তো মরা লোক, একে মারতে আমার বিশেষ সময় লাগবে না, একে মারতে বিশেষ পরিশ্রম হবে না। আমরা দেখতে পাই দাউদ যখন গলিয়াতের সামনা করছিল, গলিয়াত হুমকার ছাড়ছিল, এই আমি কুকুর নাকি লাঠি নিয়ে আমার সঙ্গে ঝগড়া করতে এসেছিস? তোর মাংসকে আকাশের পাখিদের খাওয়াবো। দাউদ কি করলেন? ওই গলিয়াতের অভিশাপকে ক্যান্সেল করে দাউদ বললেন, তুমি জীবন্ত ঈশ্বরের বিরুদ্ধে টিটকারি দিচ্ছ, আমি সদাপ্রভুর নামে আসছি, আজকের আমার ঈশ্বর তোমাকে আমার হাতে দেবে, আর তোমার শরীর থেকে আমি মাথাটাকে আলাদা করে দেব, তাতে সমস্ত পৃথিবীর লোক জানবে ইসরায়েলের মধ্যে একমাত্র সত্য জীবন্ত ঈশ্বর আছে, আর দ্বিতীয় কোনো ঈশ্বর নাই। এখানে আমরা কি দেখতে পাই প্রিয় ভাই বোন? প্রথম সামুয়েল 17 অধ্যায় যখন আপনি 32 পদ 45 থেকে 46 এবং 51 থেকে 52 পদ, প্রথম সামুয়েল 17 32 45 থেকে 46 এবং 51 থেকে 52 পদে আপনি দেখতে পাবেন দাউদ বললেন, আজকের সদাপ্রভুর নামে আমি যাচ্ছি, আমার ঈশ্বর তোমাকে আমার হাতে দিয়ে দেবে, আর সারা পৃথিবীর লোক জানবে শুধু ইসরায়েলের মধ্যে একমাত্র ঈশ্বর আছে। সেই দিন কি করেছিল দাউদ? একটা পাথরের মধ্যে দিয়ে গলিয়াতকে মাটিতে ফেলে দিয়েছিল, আর গলিয়াতের অস্ত্র দ্বারা গলিয়াতের শরীর থেকে মাথা নামিয়ে দিয়েছিল, আর তাহাতে ফলিস্তীয়রা ভয় পেয়ে পালিয়ে গেছিল। ঈশ্বরের বাক্যে দুদিকে ধার আছে, প্রথম মারবে দিয়াবল যাবে, তারপরে দিয়াবলের অনুসরণকারী যারা আছে তারাও পড়ে যাবে। এখানে দেখতে পাই শাউল রাজা দাউদকে বালক বলে পরিচয় দিচ্ছিল, তুমি বালক, তুমি পারবে না, সে জন্মগত যোদ্ধা, তার সামনে কেউ দাঁড়াতে পারে না। কিন্তু সেই দিন দাউদ বলেছিল, আমি বাবার মেষ চড়াচ্ছিলাম, আর ভাল্লুক আর সিংহ দুজনে এসেছে, আর বাবা ভাল্লুক আর সিংহ দুজনকেই ছেড়ে ফেলতে সাহায্য করেছে। যে ঈশ্বর ভাল্লুক আর সিংহের হাত থেকে আমাকে বাঁচিয়েছে, সেই ঈশ্বর এই গলিয়াতের হাত থেকে আমাকে বাঁচাতে শক্তি রাখে। প্রিয় ভাই বোন, কখনো কখনো রাজনীতি বাতাবরণ গলিয়াতের রূপ নেয়, কখনো কখনো ধর্মীয় বাতাবরণ গলিয়াতের রূপ নেয়, কখনো কখনো সাম্প্রদায়িক বাতাবরণ গলিয়াতের রূপ নেয়। আমরা বুঝতে পারি এতদিন এই পার্টি ছিল, এইবার তো মনে ভিন্ন পার্টি আসছে, না জানি আমাদের উপরে কিছু হস্তক্ষেপ হবে, না জানি আমাদের উপর কিছু অত্যাচার হবে। প্রিয় ভাই বোন, যখন রাজনীতি বাতাবরণ গলিয়াতের মতো রূপ নেয়, ধর্মীয় সাম্প্রদায়িক বাতাবরণ গলিয়াতের মতো রূপ নেয়, দাউদের মতো নির্ভীক ভাবে দাঁড়ান, ইসরায়েলের ঈশ্বর যখন আমাদের পক্ষে দাঁড়াবে, এই জগতের কোন শত্রু আমাদের সামনে খাড়া হতে পারবে না। হালেলুইয়া, জোরে হালেলুইয়া। আমরা দেখতে পাই দাউদ যুদ্ধ করেনি, ইসরায়েলের ঈশ্বর তার পক্ষে যুদ্ধে দাঁড়িয়েছিল, আর গলিয়াতকে যখন ফেলে দেওয়া হলো, ফলিস্টিয়ারা ভয়ে পালালো, আর ঈশ্বরের মহিমা
আগে বাড়তে গেল, বাড়তে গেল, আর বাড়তে গেল। হ্যাঁ প্রিয় ভাই বোন, এই জন্য দাউদের মতো আমরা যখন নির্ভীকভাবে সত্য ঈশ্বরের আজ্ঞা পালন করে তার বাক্য নিয়ে আমরা দাঁড়াবো, আমরা জীবনে জয় নয় মহাবিজয় আমরা দেখতে পাবো। এই জন্য 2 করিন্থীয় 3:3 বলছে আমরা হচ্ছে যিশুর জীবন্ত পত্র, আমরা হচ্ছে যিশুর জীবন্ত চিঠি। লোকে আমাদের পড়বে, তখন কাকে দেখবে? লোকে আমাদের জীবন পড়বে, জীবন পড়ে কাকে দেখবে? স্বর্গের ঈশ্বরকে দেখবে। বাইবেল থেকে প্রচার করা অনেক সহজ, কারণ বাইবেলের মধ্যে ভেজাল কিছু নাই, বাইবেলের মধ্যে সমস্ত আসল সোনাগুলো আছে। তো আসল সোনার বিষয় মানে প্রচার করা, বার্তা বহন করা, এটা অত কঠিন নাই। কিন্তু নিজের জীবন থেকে, নিজের ব্যক্তিগত জীবন থেকে ঈশ্বরকে প্রচার করা, নিজের ব্যক্তিগত জীবন দিয়ে স্বর্গের ঈশ্বরকে প্রচার করা, এটাই কিন্তু কঠিন আছে। বাইবেল থেকে প্রচার করাটা অত কঠিন নাই। নিজের জীবনকে, নিজের লাইফস্টাইলকে, নিজের জীবনযাত্রাকে, নিজের ব্যবহারিক জীবন থেকে খ্রিস্টকে তুলে ধরা, খ্রিস্টকে প্রচার করাটা অত্যন্ত কঠিন আছে। এই জন্য 2 করিন্থীয় 3:3 বলছে আমরা হচ্ছে প্রভু যিশুর জীবন্ত চিঠি। লোকে আমাদের পড়বে, তখন কাকে দেখবে? আমাদের জীবন পড়ে লোকে যখন স্বর্গের যিশুকে দেখতে পাবে। প্রিয় ভাই বোন, আজকের দিনে আমাদের জীবন মূল্যায়ন করে দেখি, আমাদের দৈনন্দিন জীবন দেখে, আমাদের জীবন পড়ে, আমাদের জীবনকে স্টাডি করে লোকে কি স্বর্গের ঈশ্বরকে দেখতে পাচ্ছে? যদি স্বর্গের ঈশ্বরকে দেখতে পাচ্ছে না, আজকেরই কিন্তু এই 2 দস্যুর মতো আমাদেরকে অনুতাপ করা দরকার, চোখের জলে ফিরে আসা দরকার, আমাদের নিজেদের পাপ স্বীকার করা দরকার, পাপকে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া দরকার। যখন পাপ স্বীকার করব, পাপ ছেড়ে দেব, আর ঈশ্বরের কাছে নিজেকে নত হব, নম্র হব, ভবিষ্যতের বিষয় ঈশ্বর জানতে সাহায্য করবে। আর তখন আমাদের জীবনের মধ্যে দিয়ে ঈশ্বরের মহিমা প্রকাশ পাবে। এই জন্য আমরা হচ্ছে যিশুর জীবন্ত চিঠি। ঈশ্বরের বাক্যে বলছে এটা পাথরের উপরে লেখা নয়, এটা মাংসরূপ হৃদয়ের মধ্যে। আর এটা কোনো কালি দিয়ে লেখা হয় নাই, কি দিয়ে লেখা হয়েছে? জীবন্ত ঈশ্বরের আত্মা দ্বারা হৃদয়ের মধ্যে লেখা হয়েছে। আমরা হচ্ছে যিশুর জীবন্ত চিঠি, লোকে আমাদের মধ্যে দিয়ে যেন যিশুকে দেখতে পায়। আমাদের চাল চলন, আমাদের আচার ব্যবহার, আমাদের লাইফস্টাইল, আমাদের জীবনযাত্রার মধ্যে দিয়ে যেন যিশুকে দেখতে পায়। আমাদের স্বভাবের সঙ্গে যিশুর স্বভাব যেন মিল খায়, এটা আমাদের দেখা দরকার আছে। এই জন্য আদি পুস্তক 39:3-4 মধ্যে ঈশ্বরের বাক্যে লেখা আছে, আদি পুস্তক 39:3-4, পটিফর যোসেফের মধ্যে দিয়ে কাকে দেখতে পেল? স্বর্গের ঈশ্বরকে দেখতে পেল। দেখতে পাচ্ছে যোসেফের ভিতরে শুধু যোসেফ বাস করে না, যোসেফের ভিতরে স্বর্গের জীবন্ত ঈশ্বর বাস করে। সেই দিন পটিফর যোসেফের ভিতর থেকে স্বর্গের ঈশ্বরকে দেখেছিল বলে যোসেফ বাড়ির চাকর হয়ে গেছিল। কিন্তু কি হয়েছিল? একদিন পটিফরের বাড়ির মালিক হয়ে গেল, অর্থাৎ তার ঘরের মালিকের কাছে বড় অনুগ্রহ পেল। আর পটিফর কি করলো? যোসেফকে তার ঘরের মালিক করে তার ঘরের সমস্ত কিছু তার হাতে দিয়ে দিল। যোসেফ যখন পটিফরের বাড়ির মালিক হয়ে গেল, শয়তান আর একটা অস্ত্র যোসেফের সামনে খাড়া করলো। আমরা দেখতে পাই পটিফরের স্ত্রী তার পিছনে দাঁড়িয়ে গেছিল। আমরা দেখতে পাই খুব সুন্দর, তার পরিবার, তার স্ত্রী খুব অতীব সুন্দর ছিল, সেখানে কেউ ছিল না, যোসেফ একা ছিল। কিন্তু তথাপি যোসেফ দেখলো স্বর্গের ঈশ্বর যে আমার সঙ্গে আছে, আমি সেই ঈশ্বরকে ধোঁকা দিতে পারি না। যোসেফ পাপকে, পাপের প্রলোভনকে সে কি করলো? ঘৃণা করলো। প্রিয় ভাই বোন, যারা আজ্ঞা পালনের মধ্যে ঈশ্বরকে ভালোবাসবে, ঈশ্বরের পূর্ণ স্বভাব যাদের ভিতরে থাকবে, ওরা পাপকে ঘৃণা করবে, পাপের স্বভাবকে ঘৃণা করবে, পাপের বিষয়বস্তুকে ঘৃণা করবে। ভয়ঙ্কর পাপরূপী মানে অশুভ শক্তি যোসেফের উপর হামলা চালাতে গেছিল, কিন্তু যোসেফ কি করেছিল? সত্য জীবন্তময় ঈশ্বরকে জানতে বলে ধোঁকা দেয়নি, পাপের স্বভাব থেকে পালিয়ে গেছিল। স্বর্গের ঈশ্বরের মহিমা তার মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছিল। হতে পারে মাত্র 15 বছর তাকে নির্যাতনের মধ্যে দিয়ে, বা 15 থেকে 17 বছর নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে, কিন্তু 80 বছর বড় মহিমার সঙ্গে, বড় গৌরবের সঙ্গে, বড় রাজ অধিকারের সঙ্গে যোসেফ জীবন অতিবাহিত করেছে। প্রিয় ভাই বোন, যেভাবে যোসেফের মধ্যে দিয়ে স্বর্গের ঈশ্বর কে দেখতে পেয়েছিল, তার মালিক অর্থাৎ পটিফর দেখতে পেয়েছিল, আজকের আমাদের জীবনের মধ্যে দিয়ে প্রভু যিশুকে লোকে দেখতে পাচ্ছে কিনা এটা দেখা দরকার আছে। যদি দেখতে পাচ্ছে না, আজকের এই 2 দস্যুর মতো অনুতাপ করে, অনুশোচনা করে, চোখের জলে যেন নিজেদেরকে ঈশ্বরের কাছে সমর্পণ করি, সমর্পিত হই, পাপের জন্য অনুতাপ করি, নিজের পাপ ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করি, আর প্রভু যিশুকে আমাদের হৃদয়ে,
আমরা যেন স্বীকার করে মানে সারা জীবন তার স্বভাব নিয়ে, তার বাক্য পালন করার মধ্যে দিয়ে, তার ধার্মিকতার মধ্যে দিয়ে, তার সঙ্গে আমি বাঁচবো তো তার সঙ্গে, আমি মরবো তো তার সঙ্গে, এইভাবে আমার জীবনকে যখন সমর্পণ করব, সমর্পিত হব, আমরা জীবন আর জীবন দেখতে পাবো। মৃত্যু আমাদের সঙ্গে জায়গা পাবে না, আমরা খালি জীবনই দেখতে পাবো। তাই প্রিয় ভাই বোন, ঈশ্বর এই বাক্যে আশীর্বাদ করুক। নিজেদের জীবনকে অবজার্ভ করি, নিজেদের জীবনকে মূল্যায়ন করি। ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক কোথায় রয়েছে? আমরা কি প্রথম দস্যুর মতো আজও ঈশ্বরের বাক্যকে হালকা ভাবে নিয়ে আজও ঈশ্বরকে কি ঠাট্টা করছি? আজও কি প্রার্থনার জীবন, উপবাসের জীবন, সহভাগিতা সাংগতিক জীবন হালকা ভাবে নিয়ে আজকের কি আমরা তাকে ঠাট্টা বিদ্রুপ করছি? নাকি আমরা যথাযোগ্য মূল্যবোধের সঙ্গে, মর্যাদার সঙ্গে তাকে অনুসরণ করছি? আজকে দেখা দরকার আছে। যোসেফের ভিতর দিয়ে তার ঘরের মালিক স্বর্গের ঈশ্বরকে দেখেছিল। আজকে আমাদের জীবনের মধ্যে দিয়ে আমাদের পড়োশি, প্রতিবাসী, আত্মীয় স্বজন মন্ডলীর বিশ্বাসী বর্গরা বা যারা ঈশ্বরের পরিচয়ের বাইরে রয়েছে, তারা কি স্বর্গের ঈশ্বরকে দেখতে পাচ্ছে? যদি দেখতে পাচ্ছে না, আজকের প্রভুর পবিত্র মেজে যাওয়ার পূর্বে নিজেদেরকে মূল্যায়ন করি, নিজেদের দুর্বলতা, ব্যর্থতাকে আজকের ক্রুশের উপর তুলে দিই, পাপকে স্বীকার করে পাপ ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে আজকের প্রভুর হাতে নিজেদেরকে সমর্পণ করি, সমর্পিত হই। গৌরব প্রভুকে দিই। প্রার্থনা, এই ঈশ্বর আমাদেরকে এই বাক্যে প্রত্যেকে আশীর্বাদ করুক। আমেন। আমেন 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 আমেন।